বাংলাদেশের শান্ত পুকুরে হঠাৎ এক পাথরের আঘাত, যে দৃশ্য কখনো কেউ কল্পনা করিনি সেই দৃশ্য এখন টপ অফ দি কান্ট্রি। দর্শক, জামাত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামীর পুত্র সহ একঝাঁক তরুণ নেতারা এনসিপিতে যোগদানের খবরটি রাজনৈতিক অঙ্গনে একটি ভূমিকম্পের মতন আঘাত এনেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি শুধু একটি সাধারণ দলবদল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অত্যন্ত সুপরিকল্পিত কোনো মাস্টার প্ল্যান? দর্শক, আজকে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিব যা শুনলে আপনিও চমকে উঠবেন। দেশি বিদেশি বিশেষ কিছু সংস্থার ইশারায় এনসিপির বসন্ত এটি কেবল কোনো মুখের কথা নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রাজনীতিতে যখন বড় দলগুলোর মধ্যে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে, আর ঠিক তখনই একদল নতুন মুখকে সামনে নিয়ে আসছে এনসিপি। এটিকে বলা হচ্ছে পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং। পদ্মার আড়ালে বসে থাকা প্রভাবশালী দেশি এবং বিদেশে বিশেষ কিছু সংস্থা কি তবে নতুন কোনো বসন্ত বা পরিবর্তনের স্বপ্ন দেখছে? আমরা যদি একটু গভীরে পরিবেশ করি, তবে দেখব কেন নিজামীর পুত্র বা জামাত পরিবারের সন্তানরা এই প্ল্যাটফর্মকে বেছে নিলে। দীর্ঘদিনের রাজনৈতিক চাপ, পারিবারিক পরিচয় এবং আদর্শিক লড়াইয়ের পর তারা হয়তো বুঝতে পেরেছেন যে পুরনো পরিচয়ে টিকে থাকা এখন অসম্ভব। তারা একটি সেফ প্যাসেজ বা নিরাপদ ঢাল হিসেবে ব্যবহার করছেন। কিন্তু এই পুরো প্রক্রিয়া কি তাদের নিজস্ব চিন্তার ফল, নাকি বিদেশে কোনো শক্তির এজেন্ডা বাস্তবায়নের অংশ? বিশেষ করে পশ্চিমা দেশগুলোর একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের তৃতীয় শক্তি মডারেশন রাজনীতির স্বপ্ন দেখে আসছে। এনসিপি কি তবে সেই স্বপ্নের বাস্তব রূপ? এখন বড় প্রশ্ন হলো, এই যোগদানের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে কতটা প্রভাব পড়বে? বড় দলগুলো যখন নিজেদের ক্ষমতা রক্ষায় ব্যস্ত, তখন এই নতুন তরুণদের নেতৃত্বে উত্থান সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি করছে। তবে সাধারণ ভোটারদের মনে একটি বড় খটকা থেকে যায়। যাদের আদর্শিক ভিত্তি ছিল একদম বিপরীত মেরুতে, তারা রাতারাতি এনসিপির মতো আধুনিক প্রগতিশীল চাদর গায়ে জড়িয়ে কতটা বিশ্বাস্ত হতে পারবেন? জনমনের প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই নতুন দিনের শুরু, নাকি কোনো বিশেষ সংস্থার ইশারায় একটি ক্ষণস্থায়ী রাজনীতির খেলা? আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখতে পাবো আরো অনেক পরিচিত মুখ। এই এনসিপির বসন্ত কি আসলেই রাজনীতি দীর্ঘস্থায়ী পরিবর্তন আনবে, নাকি তাসের ঘরের মতন ভেঙে পড়বে? রাজনীতির জল যখন ঘোলাটি হতে শুরু করে, তখন বুঝতে হবে রাঘব বোয়ালরা আড়ালে বড় কোনো শিকারের অপেক্ষায় আছে। দেশ বিদেশের শক্তি এই গোপন খেলা কোথায় গিয়ে থামে, সেটি এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, এই তরুণ নেতাদের যোগদান কি কোনো ষড়যন্ত্র অংশ, নাকি দেশের প্রয়োজনে একটি সাহসী পদক্ষেপ? পদ্মার আড়ালে থাকা সেই বিশেষ সংস্থার আসল উদ্দেশ্য কি? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাজনৈতিক সব রহস্য জট খুলতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।